বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরে কি পাই, আমিও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে 8:15 মতো বাজছে। তোমাদের দাদাভাই সকালে টিফিন করা হয়ে গেছে আর আমার এখনও টিফিন হয়নি। আগে সবজিটা কাটলাম, সবজি বলতে ওই যে উচ্ছেটা কাটলাম, উচ্ছেটা কেটে এদিকে বেগুনটা ভাজি বসিয়ে এদিকে দেখো আমার চাটাও খাচ্ছি। আর এদিকে দেখো বেগুন আমার কিন্তু ভাজিও হয়ে গেছে, বাটটা কিন্তু আগেই নামিয়ে নিয়েছি। আর উচ্ছেটার মধ্যে নুনটা একটু মেখে রাখলাম, কারণ উচ্ছেটার মধ্যে নুন মেখে রাখলে না তাহলে দেখবে উচ্ছের তেতো ভাবটা কিন্তু অনেকটা কমে যায়। তো ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে এবারে দেখো উচ্ছের মধ্যে নুন তো আগে দিয়েছিলাম, মাখার সময় নুনটা এখন দিলাম না, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এবারে উচ্ছেটা বসিয়ে দিলাম। এবারে চলো চাটা শেষ করি। সকালবেলায় না নিজের টিফিন করা নিয়ে যদি বসে থাকি না তাহলে দেখবে রান্না বান্না করে আর ঠিক টাইমে বরকে খাওয়াতে পারবো না। এদিকে যেহেতু বর সকাল সকাল দোকানে যায়, তো সেই তো মাথায় একটা চাপ থাকে। তো তাই জন্য আগে কি করলাম, ওই যে ভাতটা একদিকে বসিয়ে সবজিটা কাটতে বসলাম, তারপর এদিকে আমি রান্না করতে করতে চাটা খেলাম। তো উচ্ছে ভাজি দেখবে ঝটপট করে হয় না, উচ্ছে ভাজিটা একটু ভালো করে হালকা আছে কিন্তু ভাজতে লাগে। তো তাই ভাবলাম দুপুরে রান্না পরে করব, সকালের যেহেতু জোগাড় জানতে হয়ে গেছে, সকালেরটা হোক। এদিকে আমি এই ফাঁকে আমার বেডরুমটাকে ক্লিন করে নিই, কারণ সময়টাকে নষ্ট করে লাভ নেই। কেন জানো তো, দেখবে সময় কারোর জন্য কিন্তু বসে থাকে না। ঘড়ির কাঁটা যেন কি বেগে যে ছুটে, ঘড়ির কাঁটা ঘোড়ার বেগে যেন ছুটে। তো সেই ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু সময় নষ্ট করা যাবে না। একটু একটু সময়টাকেও একটু করেও সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। আর একা সংসার হলে তো আর কোনো কথাই নেই। সেই যে ঘুম থেকে উঠে একদম ঘোড়ার বেগে দৌড়াতে লাগে, না হলে কাজ শেষ করার কুলানো যায় না। কিন্তু টাইমের মধ্যে কাজ তো শেষ করতে পারবে, কিন্তু টাইমের মধ্যে শেষ করতে পারবে না। আর আমার কি বলতো, টাইমের মধ্যে যদি কাজ বা শেষ না করতে পারি আমার যেন ভালোও লাগে না। আমার সংসারে কত কত কাজ, তারপর তো এদিকে পুজো দেওয়ার ইয়েটাও আছে। তো তাই জন্য একটু টাইমের মধ্যেই করার চেষ্টা করি। তারপর এদিকে দেখো এই যে এবারে এই সাইডের টিনগুলো মুছে দিচ্ছি, কারণ বেডরুমটাকে আজকে ডিপ ক্লিন করবো। তো তাই তো দেখো এই সাইডের টিনগুলোকে ভালো করে এভাবে কিন্তু আমি এখন মুছে নিচ্ছি। এভাবে না কিছুদিন বাদে বাদে যদি করা যায় তাহলে দেখবে সব সময় কিন্তু ঘর তোর একদম পরিষ্কার পরিপাটি থাকে। তো দেখো ওই সাইডের টিনগুলো মুছে নিয়েছি। তারপর এদিকে আমাদের বিছানার যে মাথার চূড়াটা ওইটাকেও মুছে নিচ্ছি। সপ্তাহে একদিন করে কিন্তু আমি এরকমটা করি। এমনিতে তো ঘর তোর আজকে এটা করলাম, কালকে আবার আরেকটা করি, এভাবে করি। কিন্তু সপ্তাহে একদিন করে কিন্তু সব কিছু একটু ডিপ ক্লিনটা করি। আর মাসের ডিপ ক্লিনটা তো আর কোনো কথাই নেই, সেটা হলে তো আরও একদম সব কিছু করতে হয়। তো এরকমভাবে না একদিন একদিন করে যদি একটু ডিপ ক্লিন করে রাখা যায় তাহলে দেখবে খুব ভালো হয়, কিন্তু ঘর দোর সবসময় একদম ক্লিন অ্যান্ড পরিপাটি থাকে কিন্তু। তো এদিকে দেখো এবারে জানলাটাও মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে কম্বলটাকে গুছিয়ে রাখছি। এটা দেখলে যেন সকাল সকাল এখন যেন গরমটা লাগছে। সেই দুদিন যাবত ঠান্ডা দিয়েছিল, আমি যে কম্বলটা তুললাম তারপরে দিয়েছিল তোমার ঠান্ডা। আর এমনিতে তো তোমাদের দাদা বলছিল এটা নামানোর জন্য, নামিয়ে দিলাম। ওই নামিয়েছে রাত্রিবেলায়, নাকি ওর ঠান্ডা লাগছে, নামিয়েছে। দেখো এখন আবার যে কি সেই গরম, এরকমটাই হয় জানো তো। আমি শীতের ড্রেস তুলে নেব, তখন দেখবে ঠান্ডাটা যেন পড়ে। আচ্ছা তোমাদের সাথেও কি এরকমটা হয় কি না বলবে তো। আমার সাথে তো এরকমটা হয়, তবে ঠান্ডার ড্রেস আর নামাবো না। তোমাদের দাদা আবার একটা সোয়েটার নামিয়ে রাখলাম, ওইটাই। তো এদিকে দেখো এবারে আজকে বিছানাটাকে একটু অন্যরকমভাবে গুছালাম। সবসময় যেন ঘরটা একভাবে দেখতে দেখতে না ঘরের জিনিসপত্রগুলো যেন একঘেয়েমি লেগে যাচ্ছে। তাই জন্য বিছানাটাকে আজকে একটু অন্যরকমভাবে করে রাখলাম, যাতে ঘরটা দেখতে একটু অন্যরকম লাগে। তো এদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি, উপরটা মুছে এবারে নিচটাকে ভালো করে মুছে নিয়েছি। এটা হলো বলতে পারো আমার একটা পছন্দের জায়গা। বিয়ের আগে দেখবে ড্রেসিং টেবিলের সামনে যেন কয়বার আসতাম, চুল দেখতাম, চোখ দেখতাম, সেই যে কত ইয়ে। আর বিয়ের পর পর ড্রেসিং টেবিলের সামনে আসা ওই একদম স্নান টান করে এসে যে সিঁদুর পড়তে আসি তখন গিয়ে আসা হয়, তখন আর সাজ চোখ মুখ এটা দেখবো কখন বলো। সকালবেলায় উঠেই তো আগে রান্নাঘরে দৌড়তে লাগে, সেই বর খেয়ে যাবে তখন গিয়ে যেন আস্তে ধীরে কাজগুলো করতে পারি। তো আমি কিন্তু মাঝে মাঝে গিয়ে কিন্তু আবার উচ্চ বাজিটা নাড়া দিয়েও আছি, কারণ উচ্চ বাজিটা হালকা আছে দেখবে ভালো হয়। আর তারা হুড়ু করে করলে না উচ্চ বাজিটা খেতে কিন্তু ভালো হয় না, একদম ঝুরঝুরে থাকতে লাগবে। আমি তো আবার নামানোর আগে একটুখানি ঘিও দিয়ে বেশ ভালো লাগে উচ্চ বাজিটা খেতে। তো এদিকে দেখো সুপারি এগুলোকে একটু ভালো করে একদম ঝেড়ে নিয়েছি, নিয়ে এই আমার যে বিছানা ঝাড়ুটা দিই ওইটা দিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে আর এই উপরের এইগুলো তুলে একটু ঝেড়ে তারপর আবার পেতে নিচ্ছি। এই যে দেখো আবার তো চৈত্র সংক্রান্তি আসছে, তখন আবার সবগুলো ধুতে লাগবে, না হলে সুপার কাবারটা আবার না আমার এমনিতে সবসময় ধুতে হয় না। ওই একটা বেশি নোংরা হয়েছে বা একটা পুজো পার্বণ আসলে তখনই গিয়ে আমি ইয়েটা করি। আর এগুলো বেশি নোংরা হয় না। বেশি নোংরা বলতে কী হয় বলো তো, ওই বিছানার বেড কাভারটাই দেখবে বেশি নোংরা হয়। তারপর আমার বিছানার পাশে ওই যে ছোটো র্যাকটা, ওই র্যাকটাকে এবার একটু মুছে ক্লিন করে নিয়েছি উপরেরটা। তারপর এদিকে দেখো বেসিলিংয়ের কৌটো, তারপর মাথা ব্যথার মলম, আমার একটা নেল পলিশ। আমি তো কখন কোনটা পরি ঠিক ঠিকানা নেই, এই দেখবে এটা পরছি আবার ওই আরেকটা পরছি, এরকমটাই করি।
তো এদিকে দেখো গাডার ক্লিপ টুপগুলো উপরে রাখলাম, এগুলো কয়টা আবার নিচেও রাখবো, তো নিচটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে গাডারগুলোকে দেখো নিচে রাখলাম আর ক্লিপগুলোকেও নিচে রাখলাম, আর উপরে আমার ওই যে মানে মাথা ব্যথার মলম, তারপর বেসলিং ওগুলো রাখলাম। তারপর এদিকে দেখো টিভির রিমোটগুলো মুছে নিচ্ছি। এই রিমোটটা খুব ভালো জানো তো, এটার উপরে পলিথিন মোড়ানো থাকে, ভিতরে তো আর নোংরাটা পড়তে পারে না, উপরটা মুছে নিলে হয়, কিন্তু ওই যে টিভির রিমোটটা ওটার মধ্যে পলিথিনটা কিন্তু মোড়ানো নেই, তো তাই জন্য কী হয় বলো তো, এই মানে ময়লাটাও বেশি করে পড়ে। তারপরে দিকে দেখো টিভিটাও মুছে নিচ্ছি। এই যে দেখো এত পরিমাণে ধুলো যে কোথা থেকে আসে সেটাই আমি বুঝে উঠতে পারি না, এত এত পরিমাণে ধুলো। আর দেখবে আরেকটা যখন ঝড় দেবে না, ঝড় তুফান দেয়, সেই মানে বৃষ্টি হওয়ার আগে যে বাতাসটা দেয় সেটা দিলে তো আর কোনো কথাই নেই, এত পরিমাণে ধুলো আসে ঘরের মধ্যে, দরজা লাগিয়ে রাখলেও দেখবে এত এত পরিমাণে ধুলো। তো যাই হোক টিভিটা মুছে এদিকে দেখো এবার আমার মিক্সির উপরে যা যা জিনিসপত্র আছে, ওই যে আমাদের ফটো ফ্রেমটা, তারপর এই যে ফুলদানিটা, এইগুলোর উপরে সবসময় দেখবে ধুলোবালিটা পড়ি। সেদিন মেলাতলায় গিয়েছিলাম, ওই যে শিব ঠাকুরের মেলায় গিয়েছিলাম, তো সেখান থেকে ভাবছিলাম একটা ফুলের ইয়ে নিয়ে আসবো, যা দাম বললো না, একটা খুব ভালো লেগেছিলো, কিন্তু দামটা অতিরিক্ত বলাতে আর নিয়ে আসেনি। তারপরে দিকে দেখো এবার এই সাইডগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, এই সাইডের ইয়েটাও পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখো, তো এই জায়গাটা পরিষ্কার করে তারপর এবার আমি এখন দরজাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কিন্তু এদিকে উচ্ছেবাজি কিন্তু এখনও হচ্ছে, ওই যে বললাম হালকা আছে করছি, আমার উচ্ছেবাজি করতে গেলে একটু সময় লাগে, মানে হালকা আছে অনেকটা সময় লাগে আমি এটা করি। তারপর এদিকে এই যে দেখো এবারে এখন দরজাটা মুছে নিচ্ছি। এই যে এটার মধ্যে তো ধুলোবালি পড়বেই, কারণ বাইরের দিকটা দিয়ে না একদম মানে হাওয়া সব সময় দিতে থাকে, আর ধুলোবালিও এসে পড়ে দরজাটার মধ্যে তো আগে পড়েই, এত পরিমাণে হয়ে থাকে। এটা এখন না, আগে তো মানে 2-3 দিন পর পর মানে মুছে দিলেই হতো, আর এখন যেন 2 দিনও যায় না জানো তো, এরকম মানে এতভাবে ইয়ে করে মুছতে লাগে। তারপর এদিকে দেখো ওই যে ড্রেসিং টেবিলের মানে নিচের যে পায়াগুলো, এই পায়াগুলো দেখছি একদম ময়লা পড়ে আছে, তো এই পায়াগুলো একটু মুছে দিচ্ছি। আর সেদিন কয়েল জ্বালিয়ে রাখলাম এই কোনোটার মধ্যে, আর ড্রেসিং টেবিলের পায়াটার মধ্যে দাগ লেগে গেলো, কীরকম লাগছে একটা। যাই হোক, তারপর এদিকে এখন বাইরে এসে ওই যে কালকে ড্রেসগুলো পরেছিলাম, এই ড্রেসগুলো একটু রোদে দিয়ে নিচ্ছি। সকাল সকালে দেখবে গরমকালে রোদ উঠে যায়, আর শীতকালে দেখবে সকাল সকাল রোদের দেখা আর মিলে না, কিন্তু ওই যে এই গরমকালে দেখবে সকাল সকালে রোদটা উঠে যায়, বাপরে বাপ যা গরম লাগে। তো এদিকে দেখো ড্রেসগুলো রোদে দিয়ে নিলাম, তার পরিবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিলে বলতে পারো আমার এই ঘরের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে, তারপর ঘরটা মুছে নেব বেশ। তো এদিকে দেখো ঘরটা এদিকে ভালো করে একদম ক্লিন করে নিচ্ছি। এই যে আমার ঝাড় দিতে গেলেও বেশ সময়টা লাগে, আর মুছামাছি করতে গেলে তো সময়টা লাগেই। ঘর মুছতে গেলেও দেখবে ঘরের আনাচে কোনাচে যা আছে সব কিছু আমার মুছতে লাগে, না হলে যেন আমার ঘরটা মানে পরিষ্কার যে করলাম ওটা যেন মনে হয় না। আর দেখবে যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিপাটি করে রাখো, আলাদাই যেন দেখতে একটা অন্যরকম লাগে, আর একটা পজিটিভ ভাবও যেন ঘরের মধ্যে কাজ করে। দেখবে ঘর দুটো একটু গুছানো গাছানো থাকলে না, রান্নাঘরে গিয়ে যেন রান্নাটা করি তখন যেন রান্নাবান্নাটার দিকেও ঠিকভাবে মনটা দিতে পারি, আর ঘর দুটো একদম আগুচালো হয়ে থাকলে রান্নাবান্নার দিকেও যেন ঠিকঠাক মনটা দিতে পারি না। তারপর এদিকে বাইরে এসে এই যে দেখো চুলটা একটু আশ্রয় নিলাম, কারণ এলুকুশি বেশে তো তোমাদের সামনে চলে এসেছিলাম, তাই তো চুলটা আশ্রয় এবারে দেখো বাইরেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এখন তো মানে মানে ভালো করে ঝাড়টা দেওয়া যাচ্ছে, যে 12টা 12:30 বাজবে না তখন ঝাড় দেওয়ার আর 7 দিনই। দেখো সেই হারে তো গরম এখনও পড়েনি, তারপরও এত পরিমাণে রোদ লাগে না গরমকাল আসলে আমাদের এই সেটটা দিয়ে, কি আর বলি তোমাদেরকে, এত এত অবস্থা হয়ে থাকে। তো এদিকে দেখো এই জায়গাটা পুরোটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে আমার বরমশাই এখন আবার স্নান করবে, তো আমি এদিকে বলছি দাঁড়াও আমি একটু জুতোগুলো ধুয়ে দিই। ওরও যে প্রত্যেকদিন দোকানে পরে যায় জুতোটা একদম মানে নোংরা হয়ে আছে, তো তাই জন্য জুতোগুলো ধুয়ে দিচ্ছি। আমার না জুতো যদি মানে জুতো যে জিনিসটা আমি বেশি মানে নোংরা দেখলে আমার জন্য ভালো লাগে না, কতক্ষণে এটা ইয়ে করবো। ও বলছে না প্রত্যেক দিনই তো পরে যায়, অত ইয়ে করে ধুতে লাগবে না। আমি বলছি না, একটুখানি ভালো করে আগে ইয়ে করে দিই, মানে পুরো জুতোটাই ঠিক আছে, জুতোর যে মাথার ইয়ে জায়গাটা ওই জায়গাটা একদম পুরো নোংরা হয়ে আছে। আর এই যে দেখো জুতো আমার পরিষ্কারও হয়ে গেছে, এবারে বরমশাই স্নানটা করবে। আর এদিকে তো আমার উচ্ছেবাজি তো হয়েই গেছে, এখন গিয়ে উচ্ছেবাজিটা নামিয়ে নেব। তো এই যে দেখো এদিকে এখন জুতোগুলো রোদেও দিয়ে দিলাম। আর এবারে দেখো বাইরের অবস্থাটা দেখলে, আকাশটা দেখতে বেশ ভালো লাগছে, আর কিন্তু রোদও দিয়েছে। আর এই যে দেখো আমার গাছগুলো, এই গাছটা এখন একটু গ্রো হয়েছে, আর এদিকের গাছগুলো দেখো দুইটা আবার মানে এখান থেকে বেরও হয়েছে, কি ভালো লাগছে না দেখতে। আর এই যে দেখো 1100 মাদার প্ল্যান্ট যেন বলে, এগুলোকে আমি ঠিকঠাক নামটা বলতে পারছি না, এই গাছটাও কিন্তু বেশ ইয়ে হয়ে আছে। তো এদিকে দেখো এবারে পুরো ঘর গুছানো গাছানো টিপটপ। এবার আমি আমার মনের মতো করে মনটা পুরো একদম রান্নার মধ্যে দিয়ে আমি কাজগুলো বাদ বাকি কাজগুলো করতে পারবো। সকাল সকাল এরকম ঘর দূর গুছানো গাছানো থাকলে যেন ঘরের মধ্যে একটা পজিটিভ ভাব কাজ করে, আর ঘরের মধ্যে পজিটিভ ভাব থাকলে নিজের মধ্যে এমনিতেই পজিটিভ এনার্জি চলে আসে। তো যাই হোক এদিকে উচ্ছেবাজিটা নামিয়ে নিলাম, নিয়ে এবারে দেখো আমাদের ভাতটাও নিয়ে নিচ্ছি, একবারে খাওয়া দাওয়া করে দুপুরে রান্নাটা করবো। বলো তো এখন যদি আমি রান্না করতে যাই না তাহলে তো আমার সবজি কাটাকুটি করতে লাগবে, তার উপর আজকে আবার রান্না করবো সজনে চচ্চড়ি, তো তাই তো অনেকটা লেট হয়ে যাবে।
তাই জন্য ভাবলাম চলো তবে এবারে খাওয়া দাওয়াটা করি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর না হয়ে গিয়ে দুপুরে রান্নাবান্নাটা করবো। ওই ঘরের তো কাজকর্ম শেষ করে নিয়েছি, বড় একটা কাজ শেষ হয়েছে। তো এবারে খাওয়া দাওয়া করে দুপুরে সবজিপাতি কাটতে লাগবে, তারপর গিয়ে রান্নাটা বসাবো। তো চলো হ্যাঁ, আগে খাওয়া দাওয়াটা করি, কারণ সকালে আজকে টিফিনের বেশি একটা হয়নি, তো খিদেও পেয়ে গেছে। তাই খাওয়াটা কমপ্লিট করে আর একটা মুহূর্ত লেট করলাম না, ঝটপট করে সজনাটা কেটে নিয়েছি। আজকে খাবো সজনে চচ্চড়ি। গরমকাল এসেছে বলে ভয়ে তো আর সর্ষে দিয়ে চচ্চড়ি খাওয়ার যেন আর ইচ্ছে হয়, কিন্তু ভয় লাগে। তারপরেও আজকে ভাবছি ভয়কে জয় করে আজকে সজনে চচ্চড়িটা রান্না করছি। তো এদিকে দেখো ফোড়নের মধ্যে পেঁয়াজটা দিলাম, দিয়ে সজনে ডাঁটাটা দিয়ে লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে ভাজি করে নিচ্ছি। তারপর এদিকে এখন ওই যে সর্ষে দিয়ে পেস্টটা বানিয়ে নেব। সর্ষেটা একটু কম করেই দেবো। এখানে নিয়েছি লঙ্কা, তারপর নিয়েছি কয়েকটা রসুন, তারপর এদিকে দিয়ে দিলাম এখন সর্ষে, আর এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে পোস্ত। তো সর্ষেটা যেহেতু কম দেবো, তো তার জন্য কিন্তু আমি পোস্তটাও দিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে আজকে খাবো সজনে চচ্চড়ি। তবে জীব তো যেন তোর সইছে না আর কখন খাবো, কিন্তু পেটের জন্য আবার ভয় হচ্ছে, শেষে আবার ঘরে বেড়ে না কতবার দূরতে লাগবে। তো যাই হোক, সবসময় ভয়কে জয় করাই দরকার সব কাজেতে। তো তাই জন্য ভয়কে জয় করে আজকে কিন্তু সজনে চচ্চড়িটা ফাইনালি রান্না করিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারে এখন পেস্ট করে নিচ্ছি, কারণ সর্ষে বাটতে গেলে এখন অনেকটা ঝামেলা। শিলনোড়ে যদি বাটতে যাই পারবও না, কারণ দেখলেই সকালবেলায় কতগুলো কাজ টাজ করলাম, এখন আর ইচ্ছে হচ্ছে না করতে। আর অনেকটা বেলা হয়ে গেলে না আমার রান্নার দিকেও যেন মন চায় না। কী করবো বলো, একা সংসার হলো তো এরকমটাই। সকালবেলায় ঘর গোছাতে গেলাম, এদিকে রান্নাটা এখন একটু লেট করে হচ্ছে। এদিকে আবার যদি রান্না করতে যাই ও ঘর দূর গোছাতে গোছাতে লেট হয়ে যায়। আর সকাল সকাল ঘর দূর পরিপাটি না থাকলেও দেখবে ভালো লাগে না। তারপর মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে মুছে কাপড়টা মুড়িয়ে জায়গা মতো রেখে দিলাম। এবারে শুরু হয়ে গেল এদিকে আমার কাজবাজ। তো এদিকে রান্না তো হচ্ছেই, আর এদিকে আমি আমার ঘরদোরটা ক্লিনটা করে নিচ্ছি। তো এদিকে দেখো এই যে এটার মধ্যে তো এখন পেপারটা দেই না ভয়ে, কারণ পেপারের উপরে কোনো কিছু বসিয়ে দিলে আবার তো পেপারটা রাখি না, তাই জন্য কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কারণ সবসময় তো এটা আমার লাগে না, ইউজ করি না সবসময় এটা, তো তাই জন্য যাতে আমার ধুলোবালিটা না পড়ে তাই জন্য কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তারপর এদিকে দেখো সজনে আলু পেঁয়াজ টেয়াজ যে কেটেছিলাম, তো এই খোসাগুলো যে পড়লো এগুলো গাছের গুঁড়ে দেবো না, পেঁয়াজ রসুনের খোসাটা হলে না আমি গাছের গুঁড়ে দিই না, এমনিতে সবজিপাতির খোসাগুলো দিই। তো এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে নিয়েছি। এগুলো আবার ভর্তি হবে। ঘরের মধ্যে একটা ডাস্টবিন থাকা অনেকটা ভালো, না হলে বারবার আমাকে বাইরে যেতে হতো। আর এই রোদের মধ্যে অসম্ভব ব্যাপার এই বারবার বাইরে যাওয়া। আমার তো আবার সব থেকে বয়ের হলো গিয়ে মাথা যন্ত্রণা। বেশি রোদে গেলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। কিন্তু রোদের কিন্তু আমার শরীরে দরকারও আছে, কেন বলো তো? তার এই দুপুরের রোদ না, কিন্তু সকালের রোদটা হলে, কারণ আমার শরীরে না ভিটামিন ডিটা খুবই কম। ডক্টর বলে দিয়েছিল যেন একটু রোদে বাইরে। কিন্তু রোদে কীভাবে বের হবো বলো? আমার তো আবার এদিকে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমিও আমাকে নিয়ে আর পারি না, আমাকে নিয়ে আমার বর যে কী করবে। তো এদিকে দেখো এবারে ফ্রিজের উপরটা মুছে নিয়েছি, নিয়ে ফ্রিজের উপরে কাবারটা দিয়ে দিলাম। আর এটা তো ফ্রিজের মধ্যে থাকতো, তো এটা কাবারটা যেহেতু খুলে নিয়েছি তাই উপরেই এখন রাখলাম। তারপর ফ্রিজের চারিদিকটা একটু ভালো করে মুছে দিচ্ছি, কারণ এরকম খোলামালি থাকলে তো জানোই ধুলোবালিটা একটু বেশি পড়ে, তো তাই জন্য একটু মুছে দিচ্ছি। আর এটা তো আমার সবসময় ক্লিন করতে হয়, তোমরা জানোই এটা আমি ক্লিন করে রাখি। এবারে দেখো এবারে বাসন কটা মেজে ঘষে নিচ্ছি। আজকে সকাল থেকে আর বাসন কুসন মাজিনি, এখনই গিয়ে বাসন কুসনটা মাজছি। তারপরও আজকে কিন্তু বেশি একটা বাসন ভরিনি, না হলে অন্য দিন বাপরে বাপ বাসন জমাতে গিয়ে একদম উপরে উঠে যায় এই বেসিনের। আর এদিকে বলের মধ্যে তো যেন জায়গাই হয় না, এরকম অবস্থা হয়ে যায়। তো যাই হোক আজকে বাসনটা একটু কমই কিন্তু পড়েছে, না হলে আমার ঘরে যা বাসন পড়ে তোমরা তো জানোই সেটা। তারপর এদিকে দেখো কালকে তোমাদের দাদাভাই ভিম লিকুইডটা নিয়ে আসলো, তো ভিম লিকুইডটা দিয়ে এখন বেসিনটা পরিষ্কার করে নেবো। বেসিনটা কিন্তু সেদিন পরিষ্কার করেছিলাম। কী বলো তো, ভিম লিকুইডটা দিলে বেসিনটা পরিষ্কার করলে না অনেক দিন পরিষ্কার থাকে, আর পরিষ্কারটা একদম যেন চকচক করে। তো স্রাব দিয়ে পরিষ্কার করি ঠিকই পরিষ্কার হয়, তারপরও এটা যেন আমার নোংরাটাও যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার এটাই মনে হয়, আমি জানি না কার কীরকম আমার এটাই মনে হয়। তো ভিম লিকুইডটা দিয়ে তাই জন্য একটু পরিষ্কারটা করে নিচ্ছি। এটা দিয়ে পরিষ্কার করলে না দেখবে আলাদা যেন একটা গ্লো থাকে, আর সবসময় তো এটা দিয়ে পরিষ্কার করি। তো এই যে দেখো এবারে ভালো করে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো স্টিলের বেসিন দেখবে এরকমই হয়, একদম পরিষ্কারও হয়ে যায় তাড়াতাড়ি, আবার দেখবে ময়লাও হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি। তো এই যে দেখো ভালো করে একদম মেজে ঘষে নিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা কতটা চকচকে করছে। আর ওই বেসিনটা পরিষ্কার করবো না, এটা আবার কালকের দিকে করব, কারণ এটা এখনও পরিষ্কার আছে, কালকে দেখে একটু করে দেব। এই যে দেখো
আমার হাতের নখগুলো ভাবছি একটু সাইজে একটু ছোট করে নেব, কি বলো তো, বেশি যেহেতু লম্বা হয়েছে কোন দিন আবার পুরোটাই ভেঙে যায়। আর নখ ভাঙতে গেলে না যে মাথাটা দিয়ে একটুখানি ভাঙবে আমি কেটে ফেলে দেবো এরকম না, যখনই নখ আমার ভাঙবে দেখবে একদম গুড়ার সময় ভেঙে যায়, তখন তো যা কষ্ট হয়, পুরো নখই কাটতে লাগে। তো তাই জন্য ভাবছি নখগুলোকে একটু ছোটো করে নেবো, আমার যেন একটু কাজ টাজ করতে গিয়ে অসুবিধা হচ্ছে। না হলে নখ বড় রাখতে গেলে তো ভালোই হয়, কাজ না করে যদি বসে শুয়ে খেতে পারতাম তাহলে গিয়ে নখগুলো যতই লম্বা হোক লম্বা করতে পারতাম। ওই যে মনে একটা ভয় পুরো নৌকো যদি আবার ভেঙে যায়, তাই জন্য ভাবছি একটুখানি কেটে দেবো। তো এদিকে দেখো জলের সমস্যার কথা তো আমাদের এখানে বলে লাভই নেই, এখন মানে প্রত্যেক দিনই জল মাঝে একদিন দুদিন করে মিস দিচ্ছে, জল দিচ্ছে 10 থেকে 15 মিনিট, মানে জোর গেলে যদি 20 মিনিট দিই। তো এই জল দিয়ে তো আর হয় না বলো, তো প্রত্যেক দিন তো জল মানে আনতেও পারি না। তো কালকের জলটা ছিল, তো তাই জলটা এখন দিয়ে দিলাম, এটা দুদিনের জল ছিল। তো জলটা দিয়ে এদিকে দেখো আমার তরকারি হচ্ছে, আর এই পাশে আমি এখন বসে বসে জলটা খেয়ে নিচ্ছি, কারণ স্নানের আগে জলটা খেলে না আমার যেন, এমনিতে তো জলটা কম খাওয়া হয়, আর আমি সবসময় স্নানের আগেই জলটা খেয়ে তারপর আমি স্নানে যাই, তাহলে যেন আমার একটা মানে জল খাওয়াটাও হয়ে যায় এরকমটা মনে হয়। সারাদিনে না আমার জল খাওয়ার কথা যেন আর খেয়াল থাকে না। তারপর এদিকে স্নান টানও করে নিয়েছি, স্নান টান করে এদিকে দেখো এখন রাত ঘড়িতে বাজে ঠিক 9:30 মতো। এবারে এখন রুটিটা বসিয়ে দিয়েছি, আজকে আবার বড়ের ইচ্ছে হলো রুটি আর চিকেন ভর্তা খাবে। তো আমি ভেবেছিলাম চিকেন ভর্তাটা কালকে করবো, তো ও বলছে আজকেই করতে। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা, শুকনোগুলো বেজেছিলাম, কাঁচা লঙ্কাও, তো এগুলো দিয়ে চিকেনটাও সেদ্ধ করে নিয়েছি, ধনেপাতাটা দিয়ে। এদিকে দেখো তোমাদের দাদাভাই মাখবে, আর আমি এগুলোকে একদম চিকেনটাকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে রাখছি। আর এদিকে দেখো বাসন কুসন পড়লো, এগুলোও মাজা কষা করতে লাগবে। তো এটা এখন এভাবে রেখে দেবো, তোমাদের দাদাভাই আসলে বলবো ওকে মাখতে, না হলে না লঙ্কার এগুলো লেগে আমার হাত খুব জ্বালা করে। তো আমিও মাঝে মধ্যে মেখে নিই, তবু আজকে ভাবছি ওকেই বলবো। তো ওদিকে দেখো আজকে দুপুরের পর থেকে আর ব্লগ করা হয়নি, তো তাই ভাবলাম যে রাতে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো এক পাশে এখন রুটিটাও করে নিচ্ছি, রুটিটা করে তোমাদের দাদাভাই আসলে তারপর ঝটপট করে খেয়েও নেব। আর আমার তো চিকেন ভর্তা দিয়ে রুটি দিয়ে খেতে যা ভালো লাগে, তোমাদের কীরকম লাগে কমেন্ট করে কিন্তু জানাবে। তো বন্ধুরা চলো তাহলে, এই যে দেখো আমার বরমশাই চলেও আসলো, বরমশাই এখন চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছে, আর এদিকে তো এক পাশে আমি রুটিটাও করে নিচ্ছি, এবারে খাওয়া দাওয়াটাও করে নেব। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দেবো, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো সস নিয়েছি, সাথে নিয়েছি রুটি, আর নিয়েছি চিকেন ভর্তা। দাঁড়াও একটুখানি মুখে দিয়ে বলি টেস্টটা কীরকম হয়েছে। আর যে লাস্টে লেবুর রসটা দেওয়া হয় তার জন্য তো মানে আর কথা মানে বলেই লাভ নেই, অতটা টেস্ট লাগে। উফ দুর্দান্ত হয়েছে জানো তো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই।